আর এটা অন বাটন। তো আমরা অন বাটন চেপে প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন পাখাটি ঘুরছে। আর পাখাটির সর্বোচ্চ গতি এবং কি টাইপের হাওয়া কোয়ালিটি, তো সেটাও আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এটি এখন 6 নম্বর স্পিডে চলছে। সম্মানিত দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি। আর যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন, আর যদি একজন বাঙালি হিসাবে যদি আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে নিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা দেখছেন স্যাম স্মার্ট টেকনিক। দর্শক বন্ধু, আজকে থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য এমন একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা একদম বাজেটের মধ্যে আপনাদের আসবে। আর বিএলডিসি পাখা সবাই আশা করি কম বেশি নাম শুনেছেন। আর বিএলডিসি পাখার মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে অ্যাটম বাগ, তারপরে ওরিয়েন্ট, ক্রম্পটন গ্রিপস, বিভিন্ন রকম বিএলডিসি পাখা। কিন্তু সবার মধ্যে বাজেট না থাকার জন্য আমরা আজকে এমন একটি বাজেট যুক্ত প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা সবার জন্য এই প্রোডাক্টটি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে এই বিএলডিসি পাখাটি, এটি হচ্ছে এয়ারনিক্স কোম্পানির বিএলডিসি পাখা, যেটা একদম সম্পূর্ণ আপনাদের বাজেটের মধ্যে। তো আপনাদেরকে এই পাখাটি আনবক্স এবং রিভিউ করে দেখাবো। ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন। আর এই পাখা সম্পর্কিত কি কি প্রশ্ন আছে সেটাও আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক বন্ধু, তো এই মুহূর্তে আমরা এটির বক্সটিকে ওপেন করছি। তো ওপেন করলে আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাখার ব্লেডের একটি ডিজাইন যুক্ত, যেহেতু এটা পাখা, এখানে এর একটি ডিজাইনের প্লাস্টিক এখানে। তো এটিকে আমরা সাইড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে পাখার আর্মিচার গার্ডের দুটি প্লাস্টিক আছে, যেটা বিল্ড কোয়ালিটি একটি ভালো প্লাস্টিক দিয়ে এটি তৈরি। আর সবশেষে দেখাচ্ছি বিএলডিসি পাখাটি দেখতে এরকম। আর এখানে যে এর যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে, সেই সার্কিটটি বাইরে থেকে লাগানো আছে। আর এটি 3 তার কয়েল বিশিষ্ট বিএলডিসি ফ্যান। আর এখানে সোর্স অফ পাওয়ার, অর্থাৎ আপনার যে বাড়ির যে লাইন আছে সেখানে 230 ভোল্ট এখানে ইনপুট করতে হবে, আর ইনপুট করলেই চলবে। আর এর সঙ্গে আমরা একটি, তো এর মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল ইউনিট হচ্ছে এই দুটো পার্টের এটার ইউনিট। আর এখানে দেখতে পাচ্ছেন একটি আরএফ রিমোট দেওয়া হয়েছে। তো আরএফ রিমোটের সম্পর্কে আপনাকে বলে রাখি, আইআর রিমোট হচ্ছে আপনাকে পাখার দিকে তাকিয়ে এটাকে মারতে হবে, তবে এটা ওয়ার্কিং করবে। কিন্তু এখানে যেহেতু আমরা কোম্পানি এখানে আরএফ রিমোট প্রোভাইড করেছে, তো আরএফ রিমোটটা আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে এটিকে ওয়ার্ক করাতে পারবেন। আর এটির জন্য কোনো পার্টিকুলার কোনো মেনশন বা রেঞ্জ, যেখান থেকে ইচ্ছা আপনার বাড়ির কোণ থেকে এটিকে আপনারা কাজ করতে পারবেন। আর রিমোটের বেসিক ফাংশন দেখিয়ে দিই। এখানে আছে এটি পাওয়ার অন বাটন, এটা অন, এটা অফ বাটন, আর এখানে একটি স্মার্ট অপশন। আর পাখাটিকে যেহেতু আরেকটা ছোট কথা আপনাকে বলে রাখি, বিএলডিসি পাখা যখন আপনারা ব্যবহার করবেন এর মধ্যে কোনো রেগুলেটর লাগবে না, এটা রেগুলেটর বিহীন বিএলডিসি পাখা। আর এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 6টি স্পিড আছে, 1, 2, 3, 4, 5, 6। এটি এখানে আপনারা 6টি স্পিড পেয়ে যাচ্ছেন। আর এটির মধ্যে একটি টাইমার অপশন আছে, চাইলে আপনারা 2 ঘন্টা পরে পাখাটিকে বন্ধ করতে পারেন, 4 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে পাখাটিকে বন্ধ করতে পারেন। আর এখানে পাখাটির মধ্যে একটি অত্যাধুনিক প্রযুক্তি, যেটা রিভার্স অপশন আছে, চাইলে পাখাটিকে আপনারা উল্টো দিকে ঘোরাতে পারেন। আর এখানে যে পাখাটি যখন কিনবেন, তো এর মধ্যে রিমোটটি পেয়ারিং কি করে করতে হবে সেই জিনিসটা আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আর সব থেকে শেষে পাখাটি দেখতে পাচ্ছেন এর একটা ব্র্যান্ড লুক দেখতে পাচ্ছেন, এই রকম টাইপের পাখাটি দেখতে হচ্ছে। আর এটা একটা সুন্দর একটা মেটাল বডিতে তৈরি এবং যথেষ্ট ভারী। আর এর মধ্যে যে আর্মিচারটি ব্যবহার করা আছে সেটা 100% কোপার কয়েল। আর এই পাখাটির ওয়াট সম্পর্কে আমরা বলে দিই, বিএলডিসি পাখা তো আপনারা সবাই বিভিন্ন রকম কোম্পানির কিনে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি মেনশন করা আছে। তো যখন পাখাটি 1 স্পিডে চলবে তার এখন ওয়াট কনজিউম হবে 2 ওয়াট। যখন 2 নম্বর স্পিডে চলবে তখন পাখাটির স্পিড হবে 4 ওয়াট। আর যখন 3 নম্বর স্পিডে চলবে তখন পাখাটির স্পিড হবে 10 ওয়াট। তো এরকম করে টোটাল পাখার ওয়াট হচ্ছে 36 ওয়াট, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আগেই বলেছি যে পাখাটির ওয়ারেন্টি হবে 3 ইয়ার্স ওয়ারেন্টি। তো ভিডিওর মধ্যে পরবর্তী অংশে আপনাদেরকে পাখাটি আমরা ইনস্টল করে দেখাবো। আর এই পাখাটির সর্বোচ্চ গতি কিরকম
আর এর স্পিডটা কিরকম আছে সেটাও নিয়ে আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মধ্যে, আপনারা সঙ্গে। পাখাটিকে সম্পূর্ণভাবে ইনস্টল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাখাটি এখানে সম্পূর্ণভাবে এখানে লাগানো আছে এবং বিএলডিসি পাখাকে যেভাবে যেই প্রসেস অনুযায়ী লাগাতে হয় আমরা সেইভাবেই এখানে এটাকে লাগিয়েছি। তো লাগানোর পর দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি দ্বারা একটা নির্দিষ্ট রিমোট আছে, যে রিমোটটিকে আমরা এখানে পেয়ারিং করে নিয়েছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাখাটিকে অন বটন চেপে প্রেস করছি। তো দেখতে পাচ্ছেন পাখাটি আমরা অন বটন চেপে প্রেস করলাম। অন বটন যেটা আছে এখানে রিমোটে পার্টিকুলার এটা অন বটন। তো আমরা অন বটন চেপে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন পাখাটি ঘুরছে আর পাখাটির সর্বোচ্চ গতি এবং কি টাইপের হাওয়া কোয়ালিটি তো সেটাও আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এটি এখন 6 নম্বর স্পিডে চলছে। তো সব থেকে প্রথমে আমরা 1 নম্বর স্পিডে দেবো। তো এটিকে আমরা এক নম্বর স্পিডে দিলাম। তো অনেকের এখানে কমেন্ট আছে, সেই কমেন্টের প্রশ্নে আমরা উত্তর দেব। তো আমরা এখানে পাখাটিকে এখন সর্বোচ্চ স্পিড 6 স্পিডে করে নিলাম। তো দেখতে পাচ্ছেন পাখাটি এখন আমরা সর্বোচ্চ স্পিড 6 স্পিডে দিলাম। তো এই মুহূর্তে আমাদের 3 জন বন্ধু এই পাখা বিএলডিসি পাখা সম্পর্কে আমাদেরকে 2 রকমের প্রশ্ন করেছেন। তো এই মুহূর্তে আমরা বাড়ির লাইনটি ধরুন চলে গেল, তো সুতরাং আমরা পাখাটিকে বন্ধ করে দিলাম। তো উনি প্রশ্ন করেছিলেন যে পাখাটির লাইনটি যদি বন্ধ হয়ে যায় পাখাটি কি পুনর্বার আবার রিমোট থেকে অন করতে হবে? তো বন্ধু সব থেকে প্রথমে আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো না, এটা একদম সম্পূর্ণ ভুল এবং এটা মিথ্যা প্রমাণিত। তো এই মুহূর্তে পাখাটিকে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে সোর্স অফ যে সুইচটা আছে তো আমরা এই সুইচটি দিলাম। তো দেখতে পাচ্ছ পাখাটিতে এতে লাইন এলো। আর বিএলডিসি পাখা একটা সিস্টেম আছে, প্রসেসিং অনুযায়ী এটা ঘুরে, কারণ এতে একটা মোটর ড্রাইভ আইসি দিয়ে আছে, যতক্ষণ না ড্রাইভের সিস্টেম হয় ততক্ষণ এটি ঘুরবে না। তো দেখতে পাচ্ছ লাইন দেওয়ার পরে পাখাটি সর্বোচ্চ স্পিডে ঘুরছে। তো আর একটা জিনিস যেটা আমি দেখব, তো পাখাটিকে ধরুন অনেক সময় পাখাটিকে ধরুন আমি কমিয়ে চালিয়ে রেখেছি, তো পুনর্বার লাইন যদি চলে যায় সেই 3 নম্বর স্পিডে থাকে কিনা সেই মেমোরিটি থাকেন সেটা। তো এই মুহূর্তে পাখাটিকে আমরা 3 নম্বর স্পিডে করে নিয়েছি। তো পাখাটি স্লো হবার পরে তো দেখতে পাচ্ছেন পাখাটি এখন 3 নম্বর স্পিডে এর গতিতে চলছে। তো এই অবস্থায় আমরা এটিকে বন্ধ করে দেখছি। তো আমরা এর লাইনটিকে বন্ধ করলাম আর পাখাটিকে আমরা যখন এটাকে পাওয়ার দেবো তো দেখতে পাচ্ছেন একটা বিপ টোন প্রত্যেকবারে হবে, বিএলডিসি পাখার এটা একটা নিয়ম। তো আবার যখন পাখাটি অন হবে সেই যে স্পিড ছিল সেই স্পিডেই থাকবে, সুতরাং এটা 5 নম্বর স্পিডে যাবে না। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আর এই রকম ভিডিওটি দেখে এবং চ্যানেলটিকে পাশে থেকে আমাদের নিচের বেল নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে নিতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং অপরের সঙ্গে। পাখাটি আমরা সারা রাত চালাবার পরে এবারে পাখাটির একটা আমরা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব যে কয়েলটা কতটা পরিমাণ গরম হচ্ছে। তো আপনি একবার পাখাটির মধ্যে হাত দিয়ে দেখো, একবার মোটরের আর্মিচারে এখানটা উপরটা হাত দিয়ে দেখো, কোনো গরম আছে? কিচ্ছু গরম নেই। তো আপনারা এটা বুঝতে পারছেন যে বিএলডিসি পাখা যতই আপনারা চালান পাখা গরম হয় না। বিএলডিসি পাখা আর্মিচার কোনো মতোই এটা গরম হয়নি। একবার ভালো করে হাত দিয়ে দেখান, আপনি একবার সত্যি কথা বলুন, পাখা গরম হচ্ছে? কোনো রকম গরম নেই। তো বুঝতেই পারছেন পাখাটি আমরা ইনস্টল করার পর কালকে সন্ধ্যা থেকে প্রায় আজকে এখন 8:30 পর আমরা এটা বন্ধ করলাম। তো বিএলডিসি পাখা কখনোই কোনো গরম হয় না, এটা প্রমাণিত। আপনারা এটা বুঝতে পারছেন বিএলডিসি পাখা কখনোই গরম হয় না।